আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আমি এখানে আসছি, আপনাদের কাছে এটা আলোচনা করছি। কেন সৌভাগ্যের? এই ওসিলাতে আমাকে আমার একটু কোরআন মাজিদের কিছু তেলাওয়াত করার, কিছু দেখার, পড়ার একটা সুযোগ তৈরি হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন, আমরা গত মাসে পবিত্র কোরআন শরীফের সূরা ফাতিহার প্রথম 3টে আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব কোরআন শরীফের তারপরে বাকি 4টে আয়াত নিয়ে আলোচনা করার। আমরা প্রথমে একটু তেলাওয়াত করে নেব। তার কারণ এখানে একটা কথা আপনাদের কাছে বলে রাখি, সেটা হলো সূরা ফাতিহা এমন একটা সূরা, আপনি এই সূরাকে হাফ হাফ করে তেলাওয়াত করতে পারবেন না। সূরা ফাতিহার আদব হলো আপনাকে যখনই পড়তে হবে পুরোটা পড়তে হবে। একবার হাফ পড়লেন, পরে আর এক হাফ পড়বেন না। কোরআন শরীফ সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা আসসাবউল মাসানি বলেছেন, সর্বাধিক পঠিত 7 আয়াত। তো এই 7 আয়াতকে একসাথে পড়াটা হলো সূরা ফাতিহার একটা আদব। তো আমরা এখানে ইনশাআল্লাহ প্রথমে একটু তেলাওয়াত করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা সকলে একবার মুহাব্বতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আমাদের আলোচনা শুরু হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতগুলোকে নিয়ে প্রথমে আমরা এই আয়াতগুলোর অর্থ সম্পর্কে একটু জেনে নেব। এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একটু জেনে নেব, তারপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা মানে হচ্ছে শুধু তোমারই। আমরা একটা জিনিস বলি যে তোমাকে ভালোবাসি, ধরেন বলছে কাউকে বলছে আমি তোমাকে ভালোবাসি, এটা একটা অর্থ হয়। আবার আমি শুধু তোমাকেই ভালোবাসি, এটা আবার আলাদা জিনিস। আমি যদি আপনাকে বলি আমি আপনাকে ভালোবাসি, এর অর্থ হলো আমি আপনাকেও ভালোবাসি, অন্যদেরও ভালোবাসি। কিন্তু আমি আপনাকেই শুধু ভালোবাসি, এর মানে হলো আমি অন্য কাউকে ভালোবাসি না, শুধু আপনাকে ভালোবাসি। তো এখানে আল্লাহ তাআলা বললেন ইয়্যাকা না'বুদু। আল্লাহ তাআলা এটা বলেননি যে তোমরা বলো না'বুদুকা, যে আমরা আপনার ইবাদত করি, না, বলো ইয়্যাকা না'বুদু। এই যে ইয়্যাকা আগে এসেছে, যার অর্থ হলো আমি শুধুমাত্র বা আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু। আচ্ছা, না'বুদু শব্দটা এসছে আবাদা ইয়াবুদু থেকে। আবাদা ইয়াবুদু আবদুন, ইবাদাতুন। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি? ইমাম নুহাস রাহমাতুল্লাহ আলাইহি তার মানিল কুরআন কিতাবের মধ্যে বলছেন আল ইবাদাতু ফিল লুগাতি আত-তাআতু মা'আত তাযাল্লুলি ওয়াল খুদু। ইবাদত কথার অর্থ হলো একটা সত্তার সামনে নিজেকে চূড়ান্তভাবে অবনত করে, নিজেকে তার সামনে চূড়ান্তভাবে নিচু করে, তার সামনে নিজেকে চূড়ান্তভাবে বিলীন করে দিয়ে তার আনুগত্য করা, এটা হলো ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে চূড়ান্তভাবে বিলীন করে দিয়ে, মিশিয়ে দিয়ে তার আনুগত্য করার নাম হলো ইবাদত। ইয়্যাকা না'বুদু।
আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈন শব্দটা এসছে ইস্তাআনা ইস্তাঈনু থেকে। আরবিতে একটা শব্দ হচ্ছে আউনুন। আউনুন মানে হচ্ছে সাহায্য, আউনুন মানে সাহায্য। আর ইস্তিআনাতুন শব্দের অর্থ হলো সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা বললেন যে তোমরা বলো নাস্তাঈন, অর্থাৎ সাহায্য চাই কার? ইয়্যাকা, শুধুমাত্র আপনারই সাহায্য চাই। ঠিক আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা এটা হচ্ছে ফেলে আমর, ফেলে আমর, ফেলে আমর অর্থাৎ আদেশ সূচক শব্দ, আদেশ সূচক শব্দ বা অনুরোধ সূচক শব্দ বা উপদেশ সূচক শব্দ। আমরা এখানে আমরা যেমন বলি একটা জিনিস যে আমার পানি খেতে ইচ্ছা করছে, এটা একটা শব্দ। আবার আমি বললাম আমাকে একটু পানি দেন, এটাও একটা শব্দ। এই যে আমি বললাম আমার পানি খেতে ইচ্ছা হচ্ছে, এটা কিন্তু আমি আমার মনের একটা খবর আপনাকে জানালাম যে আমার এটা খেতে ইচ্ছা হচ্ছে। আর আমি যখন বললাম পানি দেন, তখন আমি আপনার কাছ থেকে একটা জিনিস তলব করছি, চাইছি। এখানে ইহদিনা এটা ফেলে আমর, অর্থাৎ আমি কারো কাছে কিছু চাইছি। এখানে কি চাইছি? ইহদিনা, হিদায়াত। কি চাইছি? হেদায়াত। হেদায়াত শব্দের অর্থ কি? হেদায়াত শব্দের অর্থ হলো পথ। হেদায়াত শব্দের অর্থ কি বললাম? হেদায়াত শব্দের অর্থ হলো পথ, হুদা, হেদায়াত। তো আমরা চাইছি কি? হেদায়াত চাইছি। কার কাছে? আল্লাহর কাছে। ইহদিনা, আমাদেরকে হেদায়াত দিন। কিসের হেদায়াত? আস-সিরাত আল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ হলো রাস্তা। সিরাত শব্দের অর্থ কি? রাস্তা। আচ্ছা, রাস্তার জন্য আরেকটা শব্দ ব্যবহার হয়, সেটা হচ্ছে আত-তরিক। তরিক মানেও রাস্তা, সিরাত মানেও রাস্তা। পার্থক্য কি? তরিক বলা হয় যে কোনো রাস্তাকে, যে কোনো রাস্তাই হলো তরিক। কিন্তু সিরাত কাকে বলে? সিরাত বলা হয় এমন একটা রাস্তা যে রাস্তাটা সোজা সরল এবং যে রাস্তা দিয়ে মানুষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে চলে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেননি যে আমাদেরকে ইহদিনা তরিকাল মুস্তাকিম, যে তোমরা বলো যে আমাকে মুস্তাকিমের তরিকে চালাও, বরং তোমরা এটা বলো যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার শব্দ ব্যবহারের সূক্ষ্মতা দেখুন, যে আমাকে সিরাত দিয়ে চালান। তার মানেটা কি? সিরাত হলো এমন একটা জায়গা, এমন একটা রাস্তা যে রাস্তাটা সরল রাস্তা। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে এমন রাস্তা চাইছি যে রাস্তাটা হচ্ছে সহজ এবং সরল। দ্বিতীয়, সিরাত শব্দের অর্থ হলো এমন রাস্তা যে রাস্তা দিয়ে একটা উদ্দেশ্য নিয়ে চলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কি? আমরা আল্লাহ তাআলার কাছে এমন রাস্তা চাইছি, কেমন রাস্তা? যে রাস্তায় আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলবো, উদ্দেশ্যহীনভাবে চলবো না। আমি ফুরফুরা থেকে এখানে আসলাম, আমার উদ্দেশ্য হচ্ছে পুরা সিদ্দিকিয়া আজিজিয়া মাদ্রাসাতে পৌঁছাবো তাফসীর মাহফিলের জন্য, মাগরিবের আগে আমাকে পৌঁছাতে হবে। এই যে উদ্দেশ্যওয়ালা যাত্রা, এটা হলো সিরাত। আর আমরা মাঝে মধ্যে ঘরে কাজ নেই, বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি একটু বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, মাথা সে মাথা আছে না, একটু হাওয়া খেতে বেরিয়েছি, কোনো উদ্দেশ্য থাকে না। একবার এই মাথায় যাচ্ছে, এবার ও মাথায় যাচ্ছে, হঠাৎ করে মনে হলো চলে এদিকে যাই, একটু চলে গেলাম। এই যে রাস্তায় যাওয়া, এটা তরিক, তরিক ধরে যাওয়া। কিন্তু উদ্দেশ্যওয়ালা যাত্রা হচ্ছে সিরাত। আচ্ছা, এবার হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম শব্দের অর্থ হলো প্রকাশ্য, প্রকাশ্য, স্পষ্ট। আমরা আল্লাহ তাআলার কাছে চাইছি, আল্লাহ আপনি আমাদেরকে এমন রাস্তা দেখান যেটা স্পষ্ট। ঠিক আছে, তারপর আল্লাহ তাআলা কি বলেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে আবার সিরাত এসছে, যার মানে রাস্তা, এমন রাস্তা, আল্লাযীনা যেটা, আনআমতা আলাইহিম যে রাস্তা দিয়ে এমন মানুষ গেছেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়র মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ ওই রাস্তাটা নয় যেটা আল মাগদুবি আলাইহিম, যে রাস্তায় এমন মানুষ চলেছেন যাদের উপরে আপনি রাগম্বিত, ওয়ালা দলিন, এমন রাস্তা নয় যে রাস্তা দিয়ে এমন মানুষ চলেছেন যারা পথভ্রষ্ট। এবার আসুন আমরা সরল মানেটা দেখি।
আমরা কি শুরু করলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু অর্থাৎ আমরা শুধু আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। এবারে সাহায্য প্রার্থনাটা কি? সাহায্য প্রার্থনাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের রাস্তা দেখান। কেমন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা দেখান যে রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা চলেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন রাস্তা দেখাবেন না যে রাস্তাতে আপনার গজব পাওয়া বান্দারা চলেছে, ওয়ালা দলিন, আপনার গোমরাহ বান্দারা চলেছে। ওই রাস্তায় আমরা যেতে চাই না যে রাস্তায় গজব প্রাপ্তরা গেছে, গোমরাহরা গেছে, বরং ওই রাস্তায় আমরা যেতে চাই যে রাস্তা দিয়ে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ চলেছেন। এবারে আমরা সরল তাফসীর একটু দেখব, এই আয়াতগুলো সরল তাফসীর একটু দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আই নাখুসসুকা ইয়া আল্লাহু বিল ইবাদাতি। এই কথার মাধ্যমে আমরা বোঝালাম যে হে আল্লাহ তাআলা, এখানে লক্ষ্য করেন সূরা ফাতিহার একটা সুন্দর প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? আমরা প্রথমে দেখলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত আল্লাহ তাআলা এই তিনটা আয়াতে কি করলেন? নিজের পরিচয় দিলেন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত সৃষ্টির প্রতিপালক, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি কিয়ামতের দিনের মালিক। নিজের পরিচয় দিলেন। এবারে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। কি? এতক্ষণ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছিলেন, হঠাৎ করে ঘুরে গেল। এখানে দেখুন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। কিভাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবারে যেন আল্লাহ তাআলা মানুষকে বলতে বলছেন যে তোমরা বলো। কি বলো? আল্লাহ, আমরা আপনারই ইবাদত প্রার্থনা, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ঠিক আছে? এখানে আল্লাহ তাআলা মানুষকে শিখিয়ে দিলেন। এবারে আল্লাহ তাআলা আবার প্যাটার্ন চেঞ্জ করলেন। কি? তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তো সাহায্য প্রার্থনা কিভাবে করবে? আল্লাহ তাআলার কাছে দোয়া আছে। কি দোয়া চাইবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া। তিনটে প্যাটার্ন আছে এখানে। দেখেন দ্বিতীয় প্যাটার্ন, সেটা কি? সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাটা বলে আল্লাহ তাআলার কাছে বান্দা কি বোঝাতে চাইছেন? আল্লাহ তাআলার সামনে বান্দা বোঝাতে চাইছেন, বান্দা এটা বলতে চাইছে যে নাখুসসুকা ইয়া আল্লাহু বিল ইবাদাতি, অর্থাৎ আল্লাহ, আমরা আপনাকেই ইবাদতের জন্য খাস করেছি, অন্য কারো ইবাদত আমরা বান্দা করি না, করব না। ওয়া নাখুসসুকা বিতলাবিল ইয়ানাতি, এবং আল্লাহ, আমরা সাহায্য শুধুমাত্র আপনার কাছেই চাইবো, অন্য কারো কাছে চাইবো না। ঠিক আছে? একটা কবিতা লাইন আছে, কিউ কিসি কো কিউ বাতায়, হ্যাঁ, কিউ কিসি কো কিউ বাতায়, আমরা তুহি তো হ্যাঁ তুহি দেঙ্গে, একটা লাইন আছে এরকম, তুমি সে মাঙ্গেঙ্গে তুমি হি দেঙ্গে দোগে। অর্থাৎ আমরা লোকের কাছে কেন চাইবো? আল্লাহ আপনার কাছে চাইবো, আপনিই দেবেন। আমরা আপনার কাছে চাইবো, আপনিই দেবেন। তো সেই জন্য বলছেন যে আল্লাহ ওয়া নাখুসসুকা বিতলাবিল ইয়ানাতি, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, এটা আপনাকেই খাস করেছি, অন্য কারো কাছে আমরা চাই না, অন্য কাউকে বলিও না, অন্য কাউকে বলিও না। আপনারা রিসেন্টলি লক্ষ্য করেছেন, আমি কদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, গাজাতে, ফিলিস্তিনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানুষজন ঘর হারা হয়ে গেছেন, ফিলিস্তিনের মুসলমানেরা ঘর হারা হয়ে গেছে, এবং সেই মুসলমানেরা ঘর হারা হয়ে একটা তাঁবুর ভেতরে আশ্রয় নিয়েছে একজন মহিলা, একজন মেয়ে। তাঁবুটা এতটাই ছোট যে বৃষ্টির কারণে তার পুরো তাঁবুর ভেতরটা পানিতে ভিজে যাচ্ছে, এবং তার উপরে লক্ষ্য করেন, চিন্তা করেন, কোনোদিন এরকম যদি অনুভব করেন যে একটা জায়গায় আপনাকে রাত কাটাতে হবে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আপনার গোটা শরীর ভিজে যাচ্ছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে, কষ্টকর না? তার উপরে আশপাশে এত মারাত্মক
জালেম ইসরায়েলের পক্ষ থেকে বোমা বর্ষণ হচ্ছে, এরকম দৃশ্য ফিলিস্তিনের মুসলমানেরা এত সহ্য করেছেন, তার একটা জাররা পরিমাণ সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আমাদের উচিত আমাদের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চিন্তায় ফিলিস্তিনকে স্মরণ করা, কারণ এই সময়ে ফিলিস্তিন হচ্ছে আমাদের ইমানের মার্কাজ। মুমিন কাকে বলে তা দেখতে গেলে আমাদের ফিলিস্তিনিদের দিকে তাকাতে হবে। তো ওই সময়তে আমি অবাক হয়ে গেলাম যে একজন ফিলিস্তিনি, যে ওই তাঁবুর মধ্যে আছে, একজন মহিলা, দুনিয়ার কারো নাম উচ্চারণ করছে না, না আব্বার কথা বলছে, না আম্মার কথা বলছে, না বিশ্বর কথা বলছে, না মানবতার কথা বলছে, না আমেরিকার কথা বলছে, না ইউরোপের কথা বলছে, না পৃথিবীর অন্য কারো কথা বলছে। সে শুধু একটাই কথা বলছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একটাই কথা। তো এই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, এটাই যে মুমিনের আলামত, যে তার জীবনের সব থেকে কঠিনতম মুহূর্ত সে শুধু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো আমরা কি করি? ওয়া নাখাসসুকা বিতলাবিল ইয়ানাতি। তারপরে তিনি বলছেন, মুফাসসির বলছেন, ফালা নাবুদু আহাদান সিওয়াকা, আল্লাহ, তাই আমরা আপনাকে ছাড়া অন্য কারো ইবাদত করব না। আর লাকা ওয়াহদাকা নাযুল্লু ওয়া নাখদাউ ওয়া নাস্তাকিনু ওয়া নাখশাউ, আল্লাহ, শুধুমাত্র আপনার জন্যই, শুধুমাত্র আপনার জন্যই আমরা নিজেকে ছোট করব, অনাখদাউ, আমরা ঝুঁকে যাব, ওয়া নাস্তাকিনু, শুধুমাত্র আপনার উপরেই আমরা আপনার জন্য ইবাদত করব, অনাখশাউ, শুধুমাত্র আপনাকেই ভয় করব। আমরা যখন নামাজে দাঁড়িয়ে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর অর্থ হলো আমরা আল্লাহ তাআলার সামনে এই অঙ্গীকারবদ্ধ হলাম যে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনার সামনেই নিচু হব, আপনার সামনেই ছোট হব, আপনার জন্যই ইবাদত করব, আর আপনাকেই ভয় করব। আর কি? ওয়া ইয়াকা রব্বানা নাস্তাইনু আলা তাআতিকা ওয়া মারদাতিকা, আর আল্লাহ, আপনার কাছেই আমরা আপনার অনুগত্য যাতে করতে পারি, আপনার ইবাদত যাতে করতে পারি, আপনাকে যাতে খুশি করতে পারি, সেই জন্য আপনার কাছেই দোয়া চাইব যে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন আপনাকে খুশি করতে পারি, আপনাকে সন্তুষ্ট করতে পারি, এবং ইবাদত বান্দেগি করে আপনার রেজামান্দি হাসিল করতে পারি। ফাইন্নাকাল মুস্তাহিক্কু লিকুল্লি ইজলালিন ওয়া তাযীমিন, আল্লাহ, আপনি হলেন সমস্ত মর্যাদা এবং সমস্ত সম্মানের অধিকারী। সমস্ত সম্মান, সমস্ত মর্যাদা শুধুমাত্র আপনার জন্যই। ওয়ালা ইয়ামলিকুল কুদরাতা আলা আউনিনা আহাদুন সিওয়াকা, আল্লাহ, আমাদের সাহায্য করার ক্ষেত্রে আপনি ছাড়া আর কেউ নেই, শুধুমাত্র আপনি আমাদের সাহায্য করতে পারেন। এটা হলো এই আয়াতের ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের বেসিক তাফসীর। এবারে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ কি? আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সরল পথ দেখান। এর তাফসীর কি? মুফাসসির আল্লামা সাবুনী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আইদুলনা ওয়া আরশিদনা ইয়া রব, অর্থাৎ দুলনা অর্থাৎ দলিল দেখান, অর্থাৎ রেফারেন্স দিন, পথ দেখান। ওয়ারশিদনা, আমাদেরকে রাস্তা বাতলে দেন। ইয়া রব্বি, হে আমাদের প্রভু। ইলা তরিকিকাল হাক্কি, আপনার সঠিক রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। ওয়াদ্দীনিকাল মুস্তাকিম, এবং আপনার প্রকাশ্য স্পষ্ট দ্বীনের রাস্তাটা আমাকে দেখিয়ে দিন। ওয়াসাব্বিতনা আলাল ইসলামিল্লাযী বা'আসতা বিহি আমবিয়াআকা ওয়া রুসুলাক, আল্লাহ, আপনি আমাদেরকে ওই রাস্তার উপরে কায়েম রাখেন, মজবুত রাখেন, যে রাস্তার উপরে আপনি আপনার নবীদেরকে, আপনার রাসূলদেরকে পাঠিয়েছেন। আমরা এটা দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইছি। ওয়া আরসালতা বিহি খাতামাল মুরসালিন, বিশেষ করে আপনি আমাদেরকে ওই দিনের উপরে, ওই রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখেন, যে দিনের উপরে, যে রাস্তার উপরে আপনি আপনার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং ওয়া জাআলনা মিম্মান সালাকা তরিকাল মুকাররাবিন, আল্লাহ, আপনি আমাদেরকে সেই রাস্তায় রাখেন, সেই পথে রাখেন, যে পথে আপনার নিকট জনেরা, আপনার ভালোবাসার মানুষেরা, আপনি যাদেরকে পছন্দ করেছেন, আপনি যাদেরকে ভালোবেসেছেন, আপনি যাদের উপরে রাজি হয়েছেন, যাদেরকে আপনি নিজের কাছে টেনে নিয়েছেন, সেই মানুষদের রাস্তার উপরে আপনি আমাকে রাখেন। সেটা কোন রাস্তা?
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন রাস্তা? কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আই তরিকা মান তাফাজ্জালতা আলাইহিম বিল জুদি ওয়াল ইনআম। আল্লাহ সেই মানুষদের রাস্তায় আমাকে রাখেন যে মানুষদের উপরে আল্লাহ আপনি জুদ ওয়াল কারাম করেছেন, তাদেরকে বদান্যতা দেখিয়েছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে সম্মান দিয়েছেন, তাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, সেই রাস্তায় আমাদেরকে রাখেন। আর কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন? মিনান নবিয়্যিন, আল্লাহ তাআলা নবীদেরকে সম্মান দিয়ে পরিপূর্ণ করেছেন। আমরা যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে নবীগণ দুনিয়ার বুকে কষ্ট করেছেন, নবীগণ দুনিয়ার বুকে কষ্ট করেছেন, তাহলে সম্মানটা কই? তারা তো কষ্ট করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যিনি সবথেকে বড় মর্যাদাবান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ মুবারকের উপরে মরা উটের উজড়ি, যেটাকে আমরা বলি ভুঁড়ি, চাপিয়ে দেওয়া হয়েছে। এটা তো খুব কষ্টের বিষয়, এটা তো খুব কষ্টের বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের উপর একটা ভারী উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। কিন্তু তিনি এতটাই দুর্বল শ্রেণীর যে তার সাহস হচ্ছে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে গিয়ে ওই ভুঁড়িটা সরান, কারণ কাফেররা তো ধরে মারবে, কাফেররা তো ধরে কষ্ট দেবে, ওই জন্য সাহস করতে পারছেন না। ছুটে গিয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আপনার আব্বাজানের উপরে কাফেররা কষ্ট দিচ্ছে। হযরত আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স, তিনি এসে অত্যন্ত দুঃখ, অত্যন্ত বেদনার সাথে আব্বাজানের পিঠ থেকে ওই ভুঁড়িটা সরাচ্ছেন। চিন্তা করেন, সাইয়্যিদুল কাউনাইন, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন ডেসপিকেবল, জঘন্য, নিকৃষ্ট হুজুরকে কষ্ট দিচ্ছে, এবং খাতুনে জান্নাত, জান্নাতের রানী, তিনি কষ্ট করে সেটা টানছেন। কত মারাত্মক দৃশ্য, কত কঠিন দৃশ্য। তাহলে আপনি বলবেন মর্যাদাটা কোথায়? মর্যাদাটা কোথায় জানেন? আখিরাতের মর্যাদা কথা ছেড়ে দিলাম, আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের নাম উচ্চারণ হয় কারণ হচ্ছে এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, না হলে এদেরকে কেউ চিনতো না। আবু জেহেল, আবু লাহাব, এরকম 1000, 1,00,000 আবু জেহেল, আবু লাহাব দুনিয়াতে এসে মরে ভূত হয়ে কবরে চলে যাবে, কেউ তাদেরকে চিনবে না, তাদের নাম জানবে না, শুধুমাত্র তাদেরকে এই জন্য চিনতো যে এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তো তারা পরিচিতই হয়েছে, শত্রু হওয়ার পরেও পরিচিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটাই মর্যাদা, যে তুমি যাকে ছোট করার চেষ্টা করেছো নাউজুবিল্লাহ, যাকে অপমান করার চেষ্টা করেছো নাউজুবিল্লাহ, তোমাকে লোক চেনে তার ওসিলায়, তোমাকে লোক চেনে তার ওসিলায়। এটা হলো নবীদের মর্যাদা। তো আমরা দোয়া চাইবো কি, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথে রাখেন যে পথে আপনি নিয়ামত প্রাপ্তদেরকে রেখেছেন। আর নিয়ামত প্রাপ্তদের তালিকায় প্রথম কে? মিনান নবিয়্যিন, নবীগণ। প্রত্যেকটা নবী হলেন নিয়ামতওয়ালা। আর সিদ্দিকিন, যারা সিদ্দিক শ্রেণীর, অর্থাৎ তারা কারা? সিদ্দিক শ্রেণীর অর্থ হলো দুটো। নাম্বার 1, যারা ইসলামকে প্রাথমিকভাবে স্বীকার করেছে, কোনো রকমের তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা না করে সরাসরি ইসলামকে স্বীকার করে, এবং যারা সত্য কথা বলে, সত্যের উপরে প্রতিষ্ঠিত। আর অশুহাদা, এবং যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা জান দিয়েছেন তারা। এটা অনেক উচ্চ মাকামের ব্যক্তিত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদাত হলো সমস্ত আমলের চূড়া, সমস্ত আমলের চূড়া। যেভাবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর বুকে সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক তেমন ইসলামের দৃষ্টিতে সুহাদা হযরতগণ হলেন সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। কথা বুঝেছেন? এবং সেই সুহাদাদের মুবারক যাত্রা, শহীদদের মুবারক যাত্রা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু হয়েছিল। আজ ফিলিস্তিনের বুকে যারা শহীদ হয়েছে, এই ভারতবর্ষের বুকে যারা শহীদ হয়েছে ইসলামের জন্য, ইমানের জন্য, তাদের থেকে নিয়ে শুরু করে
যতজন কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য শহীদ হবে তারা প্রত্যেকে হলেন নিয়ামত প্রাপ্ত মুবারক, যে মুবারক যে র্যালি, মুবারক যে কাফেলা, ওই কাফেলার অন্তর্ভুক্ত। সুহাদা ওয়াসসালিহিন, নেককার, পরহেজগার, মুত্তাকি, এরা প্রত্যেকে হলেন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা। আমরা বলছি যখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি আমাদেরকে সেই পথে রাখুন যে পথে আপনি নিয়ামত প্রাপ্তদেরকে রেখেছেন। এর অর্থ হলো আল্লাহ আপনি আমাদেরকে নবীদের রাস্তায় রাখেন, সিদ্দিকদের রাস্তায় রাখেন, শহীদদের রাস্তায় রাখেন, সালেহদের রাস্তায় রাখেন। আর শেষে গায়রিল মাগদুবি আলাইহিম, আপনি আমাদেরকে এমন মানুষদের রাস্তায় রাখবেন না যাদের উপর আপনি রাগান্বিত, যাদের উপরে আপনি রাগান্বিত। আর ওয়ালা দলিন, আপনি আমাদেরকে এমন পথে রাখবেন না যারা হচ্ছে পথভ্রষ্ট। মুফাসসির বলছেন আই লা তাজআলনা ইয়া আল্লাহু মিন জামরাতি আ'দাইকাল হাইদিন আনিস সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আপনার শত্রুদের রাস্তায়, যে শত্রুরা আপনার রাস্তা থেকে সরে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের রাস্তায় আপনি আমাদেরকে রাখবেন না। আর ওয়াসালিকিনা গায়রাল মানহাজিল কওয়িম, যারা সঠিক ঈমানের মানহাজ থেকে সরে গেছে তাদের রাস্তায় আমাদেরকে রাখবেন না, বরং আমাদেরকে কোন রাস্তায় রাখবেন? যারা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। ঠিক আছে, এই হলো আয়াতের সাধারণ তাফসীর। এবারে আসি আমরা এই আয়াতের আলোকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহর কাছে বলো যে শুধু তোমরা আল্লাহরই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করব? আমরা শুধুমাত্র কেন আল্লাহ তাআলারই ইবাদত করব? এর কারণ হচ্ছে ইবাদত এমন একটা জিনিস, ইবাদত এমন একটা জিনিস, এত বড় জিনিস, আমরা শুধুমাত্র তার জন্যই ইবাদত করতে পারি যিনি প্রকৃতপক্ষে আমাদের সব থেকে বড় দাতা, আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব যার, শুধুমাত্র তারই ইবাদত করতে পারি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাল ইবাদাতা ইবারাতুন আন নিহায়াতি তাজিম, ইবাদত হচ্ছে তাজিমের চূড়ান্ত পর্যায়, কাউকে মর্যাদা দেওয়ার চূড়ান্ত হচ্ছে তার ইবাদত করা, কাউকে সম্মান দেওয়ার, কারো ইজ্জত করার চূড়ান্ত হচ্ছে তার ইবাদত করা। আমরা প্রত্যেককে কিন্তু সম্মান দিই না? আমরা যারা মানুষ আছি আমরা আমাদের আব্বা আম্মাকে সম্মান করি, কিন্তু তার একটা লিমিট আছে, তার একটা লিমিট আছে। আমরা শিক্ষককে সম্মান করি, কিন্তু তার একটা লিমিট আছে। আমরা আমাদের বড় ভাইদেরকে সম্মান করি, কিন্তু তার একটা লিমিট আছে। আপনি বলেন, আপনি আপনার আব্বা আম্মাকে যে সম্মান করেন ততটা সম্মান কি আপনার বড় ভাইকে করেন? তার থেকে কম, তার থেকে কম। আপনি আপনার শিক্ষককে যে সম্মান করেন একই সম্মান কি আপনার পাড়ার একজন মুরব্বীকে করেন? পার্থক্য আছে, পার্থক্য আছে, তাই না? ঠিক একইভাবে আপনি যেভাবে আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করেন সেই সম্মানটা কি আপনার পাড়াতে তো অন্য কোনো আত্মীয়কে করেন? না, পার্থক্য আছে। একজন স্ত্রী তার স্বামীকে যে সম্মান করে পাড়ার তার দেওরকে কি সেই সম্মান করে না? পার্থক্য আছে। তো সম্মানের পার্থক্য হয়, ব্যক্তি বিশেষে তার সম্মান পরিবর্তন হয়। আব্বা আম্মার সম্মান এক, উস্তাদের সম্মান আর এক, শ্বশুর শাশুড়ির সম্মান আর এক, চাচা খালা মামা তাদের সম্মান আর এক, পাড়ার আপনার বড় ভাইয়ের সম্মান এক রকম, পীরের সম্মান এক রকম, তাই না? প্রত্যেকের সম্মান এক এক রকম। আমি এখানে আসলাম, আপনারা বললেন ভাইজান আসছে, সবাই উঠে দাঁড়িয়ে যান। যদিও আমি এটাকে খুব অপছন্দ করি, তার কারণ আমার এটা খুব খারাপ লাগে যে মনে হয় যে এটা আমার জন্য ঠিক মানায় না, আমি কতটাও যোগ্য না। তো কিন্তু এটা আপনারা করেন আমার জন্য, বা কোনো পীরের জন্য আপনারা করেন, কোনো উস্তাদের জন্য আপনারা করেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর দিকে খেয়াল করে না উঠে দাঁড়াচ্ছে। তো এটা তো একটা তাজিম, সম্মান প্রদর্শন। তো মনে রাখবেন, সম্মান প্রদর্শনের চূড়ান্ত হচ্ছে ইবাদত। সম্মান প্রদর্শনের চূড়ান্ত হচ্ছে কি? ইবাদত। তাই ইবাদত শুধুমাত্র তার জন্যই হবে যার সম্মান সব থেকে বেশি,
কারণ চূড়ান্ত সম্মান তাকেই দেবেন যার সম্মানটা সবার থেকে বেশি। তো এখন কাকে দেবেন চূড়ান্ত সম্মান, কাকে দেবেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেছেন, ওয়াহিয়া লা তালিকু ইল্লা বিমান সদরা আনহু গায়াতুল ইনআম। ইবাদত তার জন্যই মানায় যিনি মানুষকে চূড়ান্ত নিয়ামত দান করেছেন। আপনি কাকে সব থেকে বেশি সম্মান করবেন? যার অবদান আপনার জীবনে সব থেকে বেশি, যার কৃতিত্ব আপনার জীবনে সব থেকে বেশি, যার দান আপনার জীবনে সব থেকে বেশি, যার ওসিলাতে, যার মাধ্যমে আপনি খান, যার জন্য আপনি খান, যার জন্য আপনি দুনিয়াতে আছেন, যার অনুমতিতে, যার আদেশে আপনি বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, যার আদেশে, যার ইচ্ছায় আপনার প্রতিটা পা পড়ছে, এই সব কিছু যার জন্য হচ্ছে, ইবাদত তার হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সম্মানিত, কি নিয়ামত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? এর উত্তর কি? আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে প্রাথমিকভাবে বলা যেতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো নিয়ামত দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন জায়গা থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন, মাদুম থেকে মওজুদে নিয়ে এসেছেন। আমরা আমরা নেই। আপনি চিন্তা করেন, আজ থেকে আমার বয়স ধরেন 27 বছর, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে এই বান্দার, এই উজায়ের সিদ্দিকীর কোনো নিশান ছিল? আপনারা যারা এখানে বেঁচে আছেন, আজ থেকে 100 বছর আগে আপনাদের কোনো নিশান ছিল, কোনো চিহ্ন ছিল, কোনো কিচ্ছু ছিল? আপনার আজ এত বড় শরীর, নিজের জায়গা, জমি, বাড়ি, ঘর, দৌড়, এত কিছু, আত্মীয় স্বজন, আজ থেকে 100 বছর আগের কোনো অস্তিত্ব ছিল? নাথিং, কিচ্ছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ছিলাম মাদুম, আমাদের কোনো এক্সিস্টেন্স, অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এখান থেকে মাউজুদে নিয়ে এসেছেন, আমাদের একটা উজুদ তৈরি হয়েছে, অস্তিত্ব তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কি বলছেন? ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ওয়াকাদ খলাকতুকা, হে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তুমি কিছুই ছিলে না, সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিছুই ছিলে না, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, আমি সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি। তো সেই জন্য আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাও, যখন তোমরা মরে গেছিলে, তোমাদের মরা, কোনো তার অস্তিত্ব ছিল না, কিচ্ছু নেই। যেমন একটা মরা জিনিসের কোনো অস্তিত্ব থাকে না, মরে মিশে গেছে, তোমরা মিশে যাওয়ার মতো ছিলে। আমি তোমাদেরকে সেখান থেকে দুনিয়াতে সৃষ্টি করেছি, নিয়ে এসেছি, আমি তোমাদেরকে জীবিত করেছি, তো তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তো আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মাদুম থেকে, অস্তিত্বহীন থেকে মওজুদে নিয়ে এসেছেন, অস্তিত্বশালী করেছেন। আর একটা নিয়ামত কি? আমাদেরকে অস্তিত্বশালী করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারে লাগে এই জন্য সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা হলেন সেই জাত পাক, আল্লাহ তাআলা হলেন সেই জাত পাক যিনি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো সেই জন্য আকাশ কার জন্য, জমিন কার জন্য, পাহাড় কার জন্য, দিন কার জন্য, রাত কার জন্য? আপনি বলেন, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? রাত কেন সৃষ্টি করেছেন? ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আল্লাহ তাআলা বললেন, আমি রাতকে পর্দা করেছি, কেন? যাতে তোমরা আরাম করতে পারো।
ওয়াজআলনা নাহারা মাআশা, আমি সূর্য দিয়ে দিনকে আলোকিত করেছি। কেন? যাতে তোমরা নিজেরা মেহনত করে কিছু ইনকাম করতে পারো। আপনি চিন্তা করেন, যারা চাষ করেন, ভাবেন সূর্য নেই, চাষ করতে পারতেন? চাষ করা সম্ভব হতো না। চাঁদ নেই, চাষ করা সম্ভব হতো না। কেন? চাঁদ না থাকলে নদীতে জোয়ার ভাটা হতো না, জোয়ার ভাটা না হলে পানি পেতেন না, তাই না? পানি পেতেন না, পানি না পেলে আপনি চাষ করতে পারতেন না, তাই না? রাত দিন কার জন্য? এই দুনিয়া কার জন্য? এই দুনিয়া আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলছেন, আমি কি দুনিয়াকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিইনি? কার জন্য? এই দুনিয়া আমার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা এই জন্য করব, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাম্বার 1 মাদুম থেকে মাওজুদে নিয়ে এসেছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আর কিসের জন্য? আর একটা জিনিস হচ্ছে, আমাদেরকে এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করার পর আমাদের যা কিছু প্রয়োজন সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে সৃষ্টি করেছেন। তো আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, যে তিনি আমাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছেন এবং আমাদের জন্য সবকিছুকে সৃষ্টি করেছেন। এরপরে একটা প্রশ্ন, যে তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত কেন করতে হবে? আল্লাহ তাআলারই ইবাদত কেন করতে হবে? আল্লাহ তাআলা আমাদের জন্য তো দুনিয়ার যখন সবকিছুই সৃষ্টি করেছেন, সূর্য আমাদের জন্য সৃষ্টি হয়েছে, তারা আমাদের জন্য সৃষ্টি হয়েছে, পানি আমাদের জন্য সৃষ্টি হয়েছে, আগুন আমাদের জন্য সৃষ্টি হয়েছে। আমরা কেন সূর্য, তারা, চন্দ্র, পানি, গাছপালা এইগুলোর ইবাদত করব না? কেন আল্লাহর ইবাদত করব? আমরা কেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করব? আসলে সেটা একটুখানি দেখি। একটা মানুষের জীবনে 3টে অবস্থা আছে, একটা হচ্ছে তার অতীত, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। এর বাইরে কিছু নেই। আপনার এর পূর্বে যা ঘটেছে সেটা অতীত, এখানে বসে আছেন এটা বর্তমান, আবার এর পরে যেটা ঘটবে সেটা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? এখন আমরা তাকাই যে আমরা অতীতে, আমাদের অতীত কার জন্য ছিল, আমাদের বর্তমান কার জন্য আছে, আমাদের ভবিষ্যৎ কার জন্য হবে, একটু দেখুন। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আম্মাল মাদি ফাকাদ কানা মাদুমান মাহদান। আমাদের অতীত অস্তিত্বহীন ছিল, আমরা কিছুই ছিলাম না, অস্তিত্বহীন ছিল। সেই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তাই আমাদের অতীতটা অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমাদের অতীত কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। ওয়াকাদ, অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা মাইয়িতান ফাআহইয়াহু আল্লাহু তাআলা। তোমরা তো সব মরে গেছিলে, মরা ছিলে, সেই মরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। তাহলে আমাদের অতীত মৃত্যু থেকে জীবন্ত জায়গায় জীবিত করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে নিয়ামত কার? আল্লাহ তাআলা। আমরা জাহেল ছিলাম, কিচ্ছু জানতাম না। এই দুনিয়াতে এসে জানতাম, ভাষা জানতাম। আমরা দুনিয়াতে এসে বলতে পেরেছি যে মা আমরা দুধ খাবো, আমার ঘুম পাচ্ছে, আমার পেটে যন্ত্রণা হচ্ছে? আমরা কিচ্ছু বলতে পারি না। আমরা খালি ম্যা করতাম, কাঁদতাম। আমরা খালি একটুখানি, যারা বাচ্চাদেরকে একটু আস্তে করতে পারেন, একটু আস্তে, একটু আস্তে, আস্তে আস্তে মানা করেন একটু। যে পেরে হাজেরিন, যে কথা বলছিলাম, তো আমরা অস্তিত্বহীন ছিলাম, আমরা জাহেল ছিলাম। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে যখন দুনিয়াতে পাঠান, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে বের করলেন, তখন তোমরা কেমন ছিলে? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না, তোমরা কিচ্ছু জানতে না। যে না, তারপরে কি করেছেন? লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা তোমাদের শোনার ক্ষমতা দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন, বোঝার জন্য তোমাদেরকে হৃদয় দিয়েছেন। তাহলে কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আবার
তারপরে হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলেছেন, অল আব্দু ইন্নামান তাকালা মিনাল আদামি ইলাল উজুদি ওয়া মিনাল মাউতি ইলাল হায়াতি ওয়া মিনাল আজজি ইলাল কুদরতি ওয়া মিনাল জাহলি ইলাল ইলমি লিআজালি আন্নাল্লাহ তাআলা কানা কদিমান আজালিয়ান। তিনি বলছেন একজন বান্দা সে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এসেছে, মরা থেকে জীবিত হয়েছে, অপারগ থেকে কিছু করার ক্ষমতা হয়েছে, জাহালাত থেকে কিছু জানতে শিখেছে। আমরা যখন ছোট ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একটা সুইচ মারার ক্ষমতা আমাদের ছিল না। ছিল? একটা বোতল থেকে পানি তুলে খাবেন ক্ষমতা ছিল আমাদের? মনে থাকার কথা ছিল না। মিনাল আজজি ইলাল কুদরা, কিচ্ছু জানতাম না, কিচ্ছু পারতাম না, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। কিচ্ছু জানতাম না, আল্লাহ তাআলা জানিয়েছেন। আজকে আমি এই যে আয়াতগুলো এইটা পড়ছি, এই যে পড়ছি, আজ থেকে 10 বছর আগে আমার কোনো যোগ্যতা ছিল না, আমার কোনো আমি পারতাম না, অসম্ভব ছিল আমার জন্য। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো নিয়ামত কার জন্য আমি ইবাদত করব? আল্লাহর কাছে, কারণ তিনি দিয়েছেন আমাদেরকে। তো যখন এই সব কিছু দেখবো, যে এই সব কিছু লিআজালি আন্নাল্লাহ তাআলা কানা কদিমান আজালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। ফাবিকুদরাতিহিল আযালিয়াতি ওয়া ইলমিহিল আযালি আহদাসাহু ওয়া নাকালাহু মিনাল আদামি ইলাল উজুদ ফাহুয়া ইলাহুন লিহাযাল মানা। তা আল্লাহ তাআলা নিজের কুদরতে, নিজের শক্তিতে, নিজের ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সেই জন্য আমাদের ইবাদতের একমাত্র যোগ্য উপযুক্ত হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ লায়েক নেই। ঠিক আছে? তো অপরদিকে আম্মাল হালুল হাদিরা, এটা আমি অতীতের কথা বললাম। এবারে বর্তমানে দেখেন, আমাদের বর্তমান যেটা চলছে, তিনি বলছেন লিল আবদি ফাহাজাতুহু শাদীদাতুন। এখন তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ওনাকে একটু জায়গা করে দেন, এখন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হাজাত আরো অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে, ভাইজান এখানে চলে আসেন, আসেন বাবু, উঠে এসো, আসেন ভাইজান, একটু এগিয়ে আসেন, বসেন রাজি, বসেন জি, বসেন, বসেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। তার কারণ আমরা যখন ছিলাম না, আমাদের কোনো প্রয়োজনও ছিল না। আমরা যখন নেই, আমাদের খাবারের প্রয়োজন নেই। আমরা যখন নেই, আমাদের পোশাকের প্রয়োজন নেই। আমরা যখন নেই, আমাদের চিকিৎসার প্রয়োজন নেই। আমরা যখন নেই, আমাদের শান্তির প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন এসে গেছি, আমাদের খাবার দরকার, পানি দরকার, বাড়ি দরকার, ঘর দরকার, নিঃশ্বাস দরকার, সব কিছু দরকার। এখন আমাদের প্রয়োজন তাহলে আরো বেশি। সেটা কার কাছে প্রয়োজন? আল্লাহর কাছে প্রয়োজন। তো সেই জন্য যদি আমরা আমাদের বর্তমানের দিকেও তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এবারে আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, আমাদের ভবিষ্যৎ কি? মৃত্যু। আমাদের ভবিষ্যৎ কিয়ামত। আমাদের ভবিষ্যৎ জান্নাত জাহান্নাম। এগুলোর মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। আমরা আগে পড়েছি, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের ভবিষ্যৎ কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আমাদের মাজি আল্লাহর অধিকারে, আমাদের হাল আল্লাহর অধিকারে, আমাদের মুস্তাকবিল আল্লাহর অধিকারে, আমাদের অতীত আল্লাহ তাআলার অধিকারে, আমাদের বর্তমান আল্লাহ তাআলার অধিকারে, আমাদের ভবিষ্যৎ আল্লাহ তাআলার অধিকারে। সেই জন্য আমাদের ইবাদত আল্লাহ তাআলার জন্য। কথা বুঝতে পেরেছেন? দুনিয়ার বুকে এই জিনিসটা বুঝতে না পেরে একটা বিরাট বড় অংশ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়েছে। তো শিরক বহু ধরনের হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বলছেন, আমি আজকে একটা এখানে আলোচনাটা পেলাম, আমি ভাবলাম যে এটা আমাকে বলতেই হবে। তার কারণ এত সুন্দরভাবে জিনিসটা বুঝিয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, অবাক লাগবে। তিনি বলছেন যে ওয়া আলাম আন্নাল মুশরিকিনা তাওয়াইফু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেনি, যারা মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেনি, তারা হচ্ছে অনেক ধরনের। তারা হচ্ছে অনেক ধরনের। সেটা কেমন? ওয়াযালিকা লিআন্না কুল্লা মান ইত্তাখাযা শারীকান লিল্লাহি ফাযালিকা শারীকু ইম্মা ইয়াকুনা জিসমান ওয়া ইম্মা আল্লা ইয়াকুন। তিনি বলছেন যারা আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করে, হয় তারা একটা জিসমের ইবাদত করে, হয় তারা এমন কারো ইবাদত করে যার একটা জিসম আছে,
অথবা বা শরীর আছে, তার একটা দেহ আছে, তার একটা আকৃতি আছে, শেপ আছে, অথবা এমন কারো তারা ইবাদত করে যার কোনো শরীর বা দেহ বা জিসিম নেই। একজন মানুষ নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, একজন মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছে, যার ইবাদত করছে হয় তার একটা শরীর থাকবে, নাহলে তার একটা কোনো শরীর নেই। এখন যদি শরীর থাকে তাহলে কি হবে? শরীকান জুসমানিয়ান ফাযালিকা শরীকু ইম্মা আন ইয়াকুনা মিনাল আজসামি সুফলিয়াতি আও মিনাল আজসামিল উলুবিয়াতি। যদি এমন করে ইবাদত করে যার একটা শরীর আছে, তাহলে হয় সেই শরীরটা দুনিয়াবি শরীর, দুনিয়াবি দেহ, দুনিয়াবি আকৃতি, অথবা সেটা আসমানি দেহ, আসমানি আকৃতি, দুটোর একটা। তারপরে তিনি বলছেন যদি সেটা ওয়া ইম্মা ওয়া আম্মাল্লাযীনা ইত্তাখাযু শুরাকা মিনাল আজসামি সুফলিয়াতি ফাযালিকা জিসমু ইম্মা ইয়াকুনা মুরাক্কাবান আও বাসীতা। যদি দুনিয়াবি শরীরকে তারা অনুসরণ করে, দুনিয়াবি শরীরের ইবাদত করে, তাহলে হয় সেই শরীরটা মৌলিক হবে অথবা যৌগিক হবে। আমি পরে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন জিনিসটা কি, মৌলিক যৌগিক কি বোঝাতে চাইছেন। ওয়া আম্মাল মুরাক্কাবু ফা ইম্মা ইয়াকুনা মিনাল মাআদিনি আও মিনান নাবাতি আও মিনাল হায়াওয়ান আও মিনাল ইনসান। যারা দুনিয়ার যৌগিক শরীরের ইবাদত করে, হয় তারা কোনো ধাতুর ইবাদত করে, অথবা তারা প্রাণীর কোনো গাছপালার ইবাদত করে, অথবা তারা পশুর ইবাদত করে, অথবা তারা মানুষের ইবাদত করে। এগুলো হচ্ছে যৌগিক। ধাতু অথবা গাছপালা অথবা প্রাণী অথবা মানুষের ইবাদত করে। ওয়া আম্মাল্লাযীনা ইত্তাখাযু আশ-শুরাকা মিনাল আজসামিল মাদানিয়াতি ফাহুমুল্লাযীনা ইয়াত্তাখিযুনাল আসনাম। যারা একটা ধাতুর ইবাদত করে তারা কি করেছে? তারা নিজেদের ইবাদতের জন্য মূর্তি তৈরি করেছে, ইম্মা মিনাল হাজারি আও মিনাল যাহাবি আও মিনাল ফিদ্দাতি। মাটি দিয়ে তৈরি করেছে, পাথর দিয়ে তৈরি করেছে, সোনা দিয়ে তৈরি করেছে, রূপো দিয়ে তৈরি করেছে, করে তার ইবাদত করে। ঠিক আছে? অথবা তারা কি করে? ওয়া আম্মাল্লাযীনা ইত্তাখাযু শুরাকা মিনাল আজসামিন নাবাতিয়্যাতি ফাহুমুল্লাযীনা ইত্তাখাযু শাজারাতান মুআয়্যানাতান মা'বুদান লিআনফুসিহিম। কেউ কেউ একটা গাছকে নিজেদের ইবাদতের জন্য বানিয়ে নিয়েছে, যে এই গাছটা বট গাছ, আমার আমি বট গাছের ইবাদত করি, আমি অশ্বত্থ গাছের ইবাদত করি, আমি অমুক গাছের ইবাদত করি, তমুক গাছের ইবাদত করি। আছে এটা। অথবা তারা কি করে? কোন প্রাণীর ইবাদত করে। আল্লাযীনা ইত্তাখাযুল ইজলা মা'বুদান লিআনফুসিহিম, যেমন মুসা আলাইহিস সালামের উম্মতেরা গরুর বাছুরকে ইবাদত করত, এটা আছে। আবার অনেকে কি করে? যারা গাছের ইবাদত করে তারা একটা ব্যক্তির ইবাদত করে, যেমন যেমন কোরআন শরীফের মধ্যে আছে উযাইর ইবনুল্লাহ ওয়াল মাসীহ ইবনুল্লাহ। ইহুদরা বলেছিল যে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন, তিনি হলেন আল্লাহর সন্তান। আর খ্রিস্টানরা বলে কে? হযরত ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। তাহলে তারা কি করছে? মানুষের ইবাদত করছে। তাহলে হয় তারা কোনো ধাতুর ইবাদত করছে, অথবা গাছের ইবাদত করছে, অথবা প্রাণীর ইবাদত করছে, অথবা মানুষের ইবাদত করছে। ঠিক আছে? আর কেউ কেউ আছেন তারা কি করছেন? ওয়া আম্মাল্লাযীনা ইত্তাখাযু শুরাকা মিনাল আজসামিল বাসীতাতি ফাহুমুল্লাযীনা ইয়াবুদুনান নার ওয়া হুমুল মাজুস। কেউ মৌলিক ধাতুর ইবাদত করে, যেমন হচ্ছে মাজুসিরা আগুনের ইবাদত করে। আগুন হচ্ছে একটা মৌলিক ধাতু, আগুন, পানি, মৌলিক ধাতু। এগুলো কি করছে? একটা মৌলিক জিনিস, মৌলিক একটা এক্সিস্টেন্স। অনেকে তার ইবাদত করছে। যেমন ভাবে মানুষের দেহ কি? তার মধ্যে পানিও আছে, তার মধ্যে অন্যান্য মিনারেলস আছে, সব কিছু। এটা যৌগিক। গাছ যৌগিক, মাটি যৌগিক, কিন্তু আগুন যৌগিক নয়, আগুন মৌলিক। এর মধ্যে অন্য কিছু নেই, আগুন শুধুমাত্র আগুনই, তাই না? তো আগুনের ইবাদত করছে একটা শ্রেণী, তো তারা হচ্ছে কারা? মাজুসিরা। আবার আমি এতক্ষণ কি বললাম? যারা দুনিয়াবি বস্তুর ইবাদত করে। আবার কেউ আসমানি বস্তুর ইবাদত করে, যেমন চাঁদ তারার ইবাদত করে, এটা একটা শ্রেণী আছে। ঠিক আছে? আবার তিনি বলছেন যেমন ধরনের নুহুসি বলে একটা ধর্ম আছে, সাবিয়া বলে একটা ধর্ম আছে, মুনাজ্জাম বলে একটা ধর্ম আছে। এরা সব কি করে? এরা সব আসমানের চাঁদ তারা সূর্য এগুলোর ইবাদত করে। আচ্ছা, আবার একটা শ্রেণী আছে যারা কোনো দেহের ইবাদত করে না, যার ইবাদত করে তার কোনো দেহ নেই, তার ইবাদত করে। যেমন একটা শ্রেণী আছে, তারা কি বলে? তারা বলে যে দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু নেগেটিভ আর পজিটিভের কারণে হচ্ছে। এটাও কিন্তু একটা ধর্ম, নেগেটিভ আর পজিটিভ। যেমন এই ধর্মটাকে বলা হয় ডুয়ালিজম। এটা একটা ধর্ম আছে, কি বলা হয়? ডুয়ালিজম।
এই ডুয়ালিজমের বিখ্যাত একটা ধর্ম হচ্ছে জরাথুস্ট্রীয় ধর্ম। জরাথুস্ট্র বলে পারস্যে একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তিনি বলতেন যে পৃথিবীতে দুটো পাওয়ার আছে। একটা হচ্ছে তার কাছে ছিল, একটা হচ্ছে আহুরা মাজদা, আর একটা হচ্ছে আংরা মাইনিউ বলে একটা তাদের দুটো ভাষা ছিল। একটা আহুরা মাজদাকে, পৃথিবীতে যা কিছু ভালো হচ্ছে এই সব কিছু আহুরা মাজদা করছে, তিনি ভালোর প্রভু। আর আরেকটা হচ্ছে আংরা মাইনিউ বলে একটা আছে, তারা হচ্ছে কারা, মানে খারাপের উপাসক, দুনিয়াতে যা খারাপ হচ্ছে সেটা তারা করছে। তো নেগেটিভ পজিটিভ এই দুটো জিনিস মিলে সারা পৃথিবী চলছে, এটা একটা ধর্ম। আবার একটা ধর্ম আছে, তারা কি বলছে, তারা বলছে দুনিয়াতে যা কিছু হচ্ছে সব ফেরেশতাদের দ্বারা হচ্ছে, ফেরেশতাদের দ্বারা। পানি ফেরেশতার জন্য হচ্ছে, গাছ ফেরেশতারা করছে, সূর্য চন্দ্র ফেরেশতারা কাজ করছে এখানে। তো সুতরাং তারা ফেরেশতাদের ইবাদত করে, এটা একটা শ্রেণীর মুশরিক। আচ্ছা, আবার একটা শ্রেণীর মুশরিক আছে যারা বলছেন, যেটা একটু আগে জরাথুস্ট্রিয়ানিজমের ব্যাপারে বললাম, যে একটা ভালো দেবতা আছে, একটা খারাপ দেবতা আছে, একটা ভালো প্রভু আছে, একটা খারাপ প্রভু আছে। ভালো প্রভুরা ভালো কাজগুলো করছে, খারাপ প্রভুরা খারাপ কাজগুলো করছে। তো আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে মুশরিকদের লিস্ট দিলাম। তো এতগুলো শিরকের জায়গা আছে, কেউ মানুষের ইবাদত করতে পারে, কেউ পশুর ইবাদত করতে পারে, কেউ গাছের ইবাদত করতে পারে, কেউ কোনো ধাতুর কোনো বস্তুর ইবাদত করতে পারে। আবার বস্তুর ইবাদত করলে কেউ মৌলিক বস্তুর ইবাদত করতে পারে, কেউ যৌগিক বস্তুর ইবাদত করতে পারে। আবার কেউ কোনো বস্তুর ইবাদত করলো না, সে কোনো ধারণার ইবাদত করলো, নেগেটিভ পজিটিভ। কেউ ফেরেশতার ইবাদত করলো, কেউ বললো না দুনিয়াতে যা কিছু হচ্ছে ডুয়ালিজম, দুটো গড আছে। হ্যাঁ, একটা হচ্ছে ভালো গড, একটা হচ্ছে খারাপ গড। এই সবগুলোই হলো শিরক, এই সবগুলোই শিরক। একজন মুসলমান যখন এতগুলো শিরকের রাস্তা থেকে বেরিয়ে বলল ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, তার মানে এই কথা বলার মাধ্যমে সে এতগুলো শিরককে অস্বীকার করলো। আপনি যখন বললেন ইয়াকা না'বুদু, আমি আল্লাহ আপনার ইবাদত করি, তার মানে কি আপনি এতগুলো শিরককে অস্বীকার করলেন। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন মানুষ যখন এতগুলো জায়গা থেকে বেরিয়ে ওয়া আম্মাল্লাযীনা আসররু আলা তাওহীদি ওয়া আবতালু আল কওলা বিশুরাকাই ওয়াল আজদাদি ওয়া লাম ইয়াবুদু ইল্লাল্লাহ, একজন মানুষ যখন এত শিরকের রাস্তা থেকে বের হয়ে বলল আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার সামনে নিজেকে ঝুঁকিয়ে দিই, তখন ফালা জারামা লাম ইয়াবুদু ইল্লাল্লাহ ওয়া লাম ইস্তাঈনু ইল্লা বিল্লাহ, এই যে কথাগুলো তারা বলল, ফাকানা কওলুহু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কাইমান মুকামা কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য কেউ যখন নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলল, পক্ষান্তরে সে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করলো। অর্থাৎ কেউ যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, এটা আসলে তার ঈমানেরই বহিঃপ্রকাশ, এটা আসলে তার ঈমানেরই বহিঃপ্রকাশ। এটা একটা দিক। আপনাদের বিরক্ত লাগছে না তো? দ্বিতীয় একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এখানে খুব সুন্দর দুটো প্রশ্ন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলোচনা করেছেন। একটা আলোচনা কি, আমরা নামাজের মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছি না, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে হেদায়েত দান করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন, বলছেন আল মুসাল্লি লা বুদ্দা আন ইয়াকুনা মুমিনা, একজন ব্যক্তি কখন নামাজ পড়ে? সে মুমিন বলে নামাজ পড়ে। কাফের তো নামাজ পড়বে না, পড়ে কি? কাফের নামাজ পড়ে? পড়ে না। মুশরিক নামাজ পড়ে? পড়ে না। নামাজ পড়ে কে? মুমিন নামাজ পড়ে। তারপরে বলছেন ওয়া কুল্লু মুমিনিন মুহতাদ, প্রত্যেকটা মুমিনই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। প্রত্যেকটা মুমিন কি? হেদায়েত প্রাপ্ত। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কি, যে তোমরা নামাজের মধ্যে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন কথা হচ্ছে নামাজি মানেই মুমিন, আর মুমিন মানেই হেদায়েত প্রাপ্ত। সুতরাং যারা নামাজ পড়ছে তারা হেদায়েত প্রাপ্ত। মুমিন মানে নামাজ কারা পড়ে? লজিক কি বলছে? মুমিন নামাজ পড়ে, আর মুমিন মানে কি? হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা নামাজি তারাই হেদায়েত প্রাপ্ত। এখন নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো ফাইদা ক্বালা ইহদিনা কানা জারিয়ান মাজরা আন ইয়াকুনা মান হাসালাত লাহুল হিদায়াতু ফাইন্নাহু ইয়াতলুবুল হিদায়াতা। কি বলছে? তাহলে নামাজি যখন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে হেদায়েত দান করেন, তাহলে কি অর্থটা এমন হচ্ছে না যে যিনি হেদায়েত পেয়েছেন তিনিই হেদায়েত চাইছেন? আপনি তো নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে তো আপনি হেদায়েত প্রাপ্ত, তাহলে আপনি আবার হেদায়েত চাইছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে কেন বলছেন হেদায়েত চাও? আপনি তো হেদায়েত প্রাপ্ত অলরেডি, তাহলে আপনি এমন জিনিস কি চাইছেন না যেটা অলরেডি আপনি পেয়ে গেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি মতো জিজ্ঞেস করছেন যে ফাকানা হাদা তলাবান লি তাহসিলিল হাসিল, যেটা আপনি পেয়ে গেছেন সেটাই চাইছেন, এটা আবার কেমন? আপনি তো হেদায়েত পেয়েছেন বলেই নামাজে দাঁড়িয়েছেন, তাহলে আবার হেদায়েত চাইছেন কেন? এর অর্থ কি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ অনেকগুলো কারণ দেখিয়েছেন, আমি এর মধ্যে 3টে কারণ আপনাদের কাছে বলবো। 3টে কারণ। নাম্বার 1, তিনি বলছেন আল মুরাদ মিনহু সিরাতুল আউয়ালিনা ফি তাহাম্মুলিল মাশাকিল আযীমাতি লিআজলি মারদাতিল্লাহি তাআলা। হ্যাঁ, অবশ্যই আমরাও হেদায়েত পেয়েছি, আমরা হেদায়েত পেয়ে গেছি, আমরা হেদায়েতের রাস্তায় আছি, কিন্তু ব্যাপার হলো এই আয়াতের মধ্যে আমরা বোঝাতে চাইছি যেভাবে আমাদের সালফে সালেহিনগণ, নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহগণ তারা হেদায়াত আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কষ্ট করেছেন, মেহনত করেছেন, ইমানের অনেক উচ্চ মাকামে পৌঁছেছেন। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হেদায়াতের প্রাথমিক পর্যায়ে নয়, বরং হেদায়াতের চূড়ান্ত পর্যায়ে পেতে চাইছি আমরা। এখানে আমরা বলছি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। এর অর্থ হলো হেদায়াতের প্রাথমিক রূপটা নয়, বরং চরম পর্যায়ে যেখানে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীরা আছেন, হেদায়েতের সেই পর্যায়টা লাভ করার জন্য আমরা আল্লাহর কাছে চাইছি। কারণ এমনি বেসিক হেদায়েত তো আমরা পেয়ে গেছি বলে নামাজ পড়ছি। এখন আমরা এই আয়াতের মধ্যে বলতে চাইছি যে আল্লাহ হেদায়েতের চূড়ান্ত মাকামটা আমাদেরকে দান করেন। এরপর আরেকটা কথা তিনি বলছেন কি, আন্নাল উলামা বায়ানু আন্না ফি কুল্লি খুলুকিন মিনাল আখলাকি তরাফাই তাফরিতিন ওয়া ইফরাত। আমরা জীবনে যা কিছু করি এটা দুটো দিক আছে, একটা হচ্ছে আল ইফরাত আর তাফরিত, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। এই দুটোই খারাপ, এই দুটোই খারাপ। উদাহরণ দিই, আপনি সারাদিন মসজিদে বসে থাকেন, মসজিদে যাওয়া ভালো কাজ তো, ইবাদত করা ভালো কাজ তো, নিঃসন্দেহে সব থেকে ভালো কাজ, কিন্তু আপনি সারাদিন মসজিদে পড়ে আছেন, সংসার দেখছেন না, পরিবার দেখছেন না, বাড়ি মানুষের খাওয়া দাওয়া হচ্ছে কি দেখছেন না, সারাদিন আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়ছেন, ফরজের পর সুন্নত, সুন্নতের পর নফল, নফলের পর আরো নফল, সারাদিন নামাজ পড়ছেন, আপনার সংসার দেখছেন না, এটা একটা দিক। আবার আপনি সারাদিন দুনিয়াদারি করছেন, আপনি মসজিদের মুখই দেখছেন না, এটা একটা দিক। এখন যিনি সারাদিন মসজিদে পড়ে আছেন, সংসার দেখছেন না, পরিবার দেখছেন না, ফ্যামিলি দেখছেন না, স্ত্রীকে দেখছেন না, ছেলেকে দেখছেন না, তিনি বাড়াবাড়ি করছেন। আর যিনি সারাদিন দুনিয়াদারি নিয়ে পড়ে আছেন, আল্লাহর ইবাদত বান্দেগীর দিকে মনোযোগ দিচ্ছেন না, তিনি ছাড়াছাড়িতে পড়ে আছেন। এই দুটো জিনিস কি? এই দুটো জিনিসই হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বললেন এই দুটো জিনিস অহুমা মাজমুমানি, এই দুটো জিনিসই অপছন্দনীয়, এই দুটো জিনিসই অপছন্দনীয়। ওয়াল হাক্কু হুয়াল ওয়াসত, ভালো জিনিস হচ্ছে এই দুটোর মাঝখানে থাকা, মধ্যম পন্থা অবলম্বন। তার কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, হে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাত বানিয়েছি। আমরা কি মধ্যমপন্থী উম্মাত? আপনি শুনলে অবাক হবেন, এর আগে উম্মাত কিছু কিছু উম্মাত এক্সট্রিম লেভেলের ছিলেন। যেমন ধরেন হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের শরীরে কোথাও নাপাক লাগলে সেই জায়গাটা কেটে বাদ দিতে হতো, জানেন? আচ্ছা, ইহুদিরা গোস্ত খায়, জানেন তো? ইহুদিরা গোস্ত খায়, কিন্তু তাদের গোস্ত কি বলতো? কোষার করতে হয়। কোষার মানে কি? কোষার মানে হচ্ছে যে তাদের গোস্তকে সেদ্ধ করে গোস্তের ভেতরে চর্বিটা ফেলে দিয়ে শুধু গোস্ত খেতে হতো। এটা কি এক্সট্রিম লেভেলের দায়িত্ব। আবার আপনি খ্রিস্টানদের দেখেন, খ্রিস্টানদের জন্য কিন্তু তাদের সময় তাদের শরিয়াতে মদ খাওয়াটা নাজায়েজ ছিল না। খ্রিস্টানদের কাছে তাদের শরিয়াতে মদ খাওয়াটা কি নাজায়েজ ছিল না। তো এটা ছাড়াছাড়ি,
যে মদের মতো জিনিসকে তাদের জন্য কি করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন উম্মাতা ওয়াসাতা করেছে আমাদেরকে, খুব চূড়ান্ত পর্যায়ের, না নাপাক লাগলে কেটে বাদ দাও আদেশ হয়েছে আমাদের উপরে। গোস্ত খাবে, চর্বি খেতে পারবে না, আদেশ হয়েছে আমাদের উপরে। আবার তোমরা মদ পান করো, শুয়োরের গোস্ত খাও, এটা আদেশ হয়েছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে রেখেছেন, উম্মাতা ওয়াসাতা, মধ্যবর্তী উম্মত। তো এই যে মধ্যবর্তী উম্মত আল্লাহ তাআলা করেছেন, সেই জন্য আমাদেরও কাজ হলো মধ্যম পন্থা অবলম্বন করা, সব ক্ষেত্রে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। তাই আমরা যখন বলছি আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করেন, এর অর্থ কি? এর অর্থ হলো যে আমরা আমাদের আমলের ক্ষেত্রে, পয়সা উপার্জনের ক্ষেত্রে, সুখ দুঃখের ক্ষেত্রে, রাগের ক্ষেত্রে, হাসি ঠাট্টার ক্ষেত্রে, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব? ফাল মুমিনু ইয়াতলুবু মিনাল্লাহি তাআলা আইয়াহদিয়াহু ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাযী হুয়াল ওয়াসতু বাইনা তরাফাইল ইফরাতি ওয়াত তাফরিত। একজন মুমিন তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবে যে আল্লাহ আপনি আমাদেরকে ভালো এবং খারাপ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এই দুটোর মাঝখানে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুটোর মাঝখানে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মধ্যমপন্থী জায়গায় রাখেন। এখানে সিরাতুল মুস্তাকিম হলো মধ্যমপন্থী জায়গায় থাকা, যেটা আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। ঠিক আছে? তৃতীয় কারণ একটা বলেছেন, এই কারণটা বলে আমি পরের আলোচনায় যাব। সেটা হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি। বাচ্চারা আবার কথা হচ্ছে, কিন্তু বাচ্চারা কচিরা একটু আসতে, বাচ্চারা একটু আসতে, একটু আসতে, যে যে একটু আসতে আসতে, যে প্যারে হাজিরিন। আরেকটা বিষয় হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি, আল্লাহ তাআলাকে আমরা চিনি, এটাই তো হেদায়েত। আল্লাহ তাআলাকে চেনা মারিফাতুল্লাহ, হেদায়েত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সাহাবারা যেভাবে চিনতেন সেভাবে চিনেছি? আবার কথা, বাচ্চারা একটু আসতে, একটু আসতে, একটু আসতে আসতে। ওখানে যারা আছেন একটু মানা করেন, পিছনের দিকে যারা আছেন একটু মানা করেন বাচ্চাদেরকে, যে একটু মানা করেন। একজন একটু দেখেন, যে যে থাক আসতে, হ্যাঁ ঠিক আছে। প্যারে হাজিরিন, যেভাবে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাবেঈন, বড় বড় বুজুর্গানের দিন যেভাবে আল্লাহ তাআলাকে চিনেছেন, সেভাবে কি আমরা চিনেছি? না। আচ্ছা, কোন জিনিসটার কারণে তারা আল্লাহকে বেশি চিনেছেন, আমরা আল্লাহ তাআলাকে কম চিনেছি? কোন জিনিসটার কারণে? এটা হলো আন্নাল মুমিনা ইদা আরাফাল্লাহ বিদালিলিন ওয়াহিদিন। একজন মুমিন আল্লাহ তাআলাকে একটা দলিলে চিনেছে, একটা দিক থেকে আল্লাহ তাআলাকে চিনেছেন। তার কাছে একটা দলিল আছে, সেটা হচ্ছে কি? উদাহরণ দিই, আপনি আল্লাহ তাআলাকে চিনেছেন কেন? আপনার কাছে একজন মুসলমান বলেছে আল্লাহ তাআলা আছেন। একজন মুসলমান নয়, কোটি কোটি মুসলমান বলছে। আপনি চিন্তা করছেন কোটি কোটি মুসলমান ভুল কথা বলছে, এটা একটা দলিল। কোটি কোটি মুসলমান ভুল কথা বলছে, কোটি কোটি মানুষ ভুল, আমি ঠিক না, এটা হতে পারে না। এতজন মিনিমাম যখন বলছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আছেন, এটা একটা দলিল। দ্বিতীয়, আপনি দেখছেন আল্লাহর কোরআনও বলছে আল্লাহ তাআলা আছেন। আপনি জানেন কি কোরআন হচ্ছে মহাসত্যবাণী। আপনি যখন দেখছেন আচ্ছা কোরআনও বলছে, ঠিক আছে তাহলে আল্লাহ তাআলা আছেন, এটা একটা দলিল। তো আপনার কাছে এইভাবে একটা দুটো তিনটে দলিল জড়ো হয়েছে। কিন্তু একজন নবীর কাছে, একজন সাহাবার কাছে, একজন তাবেঈর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের, কারো কাছে 10টা, কারো কাছে 15টা, কারো কাছে 20টা, কারো কাছে 100, কারো কাছে 150 দলিল আছে। তো আমরা যখন বলছি আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, এর একটা অর্থ এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের বা আপনার মারিফাতের অনেকগুলো দলিল দেখান, আপনার মারিফাতের অনেকগুলো দলিল দেখান। তার কারণ যত বেশি দলিল পাবো তত বেশি ঈমান মজবুত হবে, তত বেশি ঈমান মজবুত হবে। তাই আমরা হেদায়েত পাওয়ার পরেও হেদায়েত চাওয়ার অর্থ হলো হেদায়েতের আরো অনেকগুলো দলিল আমাদেরকে দেখান, যাতে আমাদের ঈমান মজবুত হয়। কথা বুঝতে পেরেছেন? তিনটে কারণ। আচ্ছা, এবারে শেষ আরেকটা প্রসঙ্গ আমি আপনাদের কাছে প্রশ্ন নিয়ে আসি। সেটা হলো কি? সেটা হলো এখানে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। কিন্তু আমরা তো, আল্লাহ তাআলা তো এটাও শেখাতে পারতেন যে তুমি বলো আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আমাদের কেন? প্লুরাল, অর্থাৎ প্লুরাল শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। ইহদিনা, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে ইহদিনী কেন আমরা বললাম না? কিছু বলবেন না? যে যে আসে বলেন, যে আসে শেষ করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ও হয়ে গেছে, টাইম অনেকক্ষণ হয়ে গেছে। যে যে ঠিক আছে, ঠিকই বলেছেন। যে ইহদিনী কেন বলছি না, ইহদিনা কেন বলছি, এটা বলে শেষ করব। ইহদিনী, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আমাকে হেদায়েত দেন, আমাদেরকে হেদায়েত দেন, আমাকে হেদায়েত দেন, এটা কেন বলছি না? আমাদেরকে হেদায়েত দেন, এটা কেন বলছি? এর উত্তর হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল আউয়ালু আন্না দুআ কুল্লামা কানা আম্মা কানা ইলাল আজাবাতি আকরাব। খুব ভালো একটা আদব, এই জন্যই কথাটা বলছে। তিনি বলছেন যখন একটা দোয়া আমভাবে সবার জন্য চাওয়া হবে সেটা বেশি কবুল হবে। কথা বুঝতে পারছেন? কিভাবে? আপনি যখন নিজের জন্য দোয়া চাইবেন শুধু, সেটা কবুল হওয়ার সম্ভাবনা যতটা বেশি, তার থেকে অনেক বেশি সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যখন আপনি সবার জন্য সেই দোয়াটা চাইবেন। একজন ইমাম এখানে বর্ণনা করছেন, কানা বাদুল উলামা ইয়াকুল লিতালামিজাতিহি ইযা ক্বরাতুম ফি খুতবাতিস সাবিকি ওয়া রাদিয়াল্লাহু আনকা ওয়া আন জামাআতিল মুসলিমিন। ছাত্র যখন উস্তাদের সামনে পড়তেন, পড়ার পরে পড়া শেষ করে উস্তাদের জন্য ছাত্র দোয়া চাইতেন। কিভাবে? রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তাআলা হুজুর আপনার উপরে আল্লাহ রাজি হন এবং পুরো উম্মতে মুহাম্মাদির, পুরো মুসলমানের উপরে আল্লাহ তাআলা রাজি হন, দোয়া চাইতেন। উস্তাদের জন্য খাসভাবে আর সমস্ত মুসলমানের জন্য আমভাবে দোয়া চাইতেন। ঠিক আছে? উস্তাদ তখন ছাত্রকে ডেকে বললেন যে যখন তুমি রাদিয়াল্লাহু আনকা বললে, ইন নাওয়াইতিনি ফি কওলিক, যদি তুমি ওই কথাতে শুধুমাত্র আমাকে নিয়ত করো যে তুমি যখন বললে আল্লাহ আমার উস্তাদের উপরে রাজি হন, আল্লাহ আমার উস্তাদের উপরে রাজি হন, এই কথা বলার সময় তুমি আমাকে যদি নিয়ত করো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যখন ওয়ান জামাআতিল মুসলিমিন বলবে, যে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি রহম করেন, তাদের উপর রাজি হন, তখন তুমি সেই মুসলমানদের তালিকাতেও আমাকে নিয়ত করবে। আমার জন্য খাস করে দোয়া চাইলে আল্লাহ আপনি আমার উপরে রহম, আল্লাহ আমার উস্তাদের উপরে রহম করুন, এটা বলার সময়তে যেমন তুমি আমার নিয়ত রাখছো, যে আমার কথা আমাকে নিয়তে রাখছো, তেমন সমস্ত মুসলমানের জন্য যখন দোয়া চাইবে তখন কিন্তু আমাকে নিয়তে রাখবে। কেন? তার কারণ তিনি বলে দিলেন যে যখন লিআন্না কওলাহু রাদিয়াল্লাহু আনকা তাখসিসুন ফিদ দুআই ফায়াজুজু আল্লাহ ইউকবালা, যখন তুমি বললে আল্লাহ আমার উস্তাদের উপর আপনি রাজি হন, তখন তুমি আমাকে খাস করলে, আল্লাহ তাআলা চাইলে এটাকে কবুল নাও করতে পারে। কিন্তু মুসলমানদের মধ্যে এমন একটা শ্রেণী আছেন, ও আম্মা কওলুহু আন জামাআতিল মুসলিমিন ফালা বুদ্দা ইয়াকুনা মিনাল মুসলিমিনা মান ইয়াস্তাহিকুল ইজাবাতা। কিন্তু মুসলমানদের জন্য যখন দোয়া চাইছো, মুসলমানদের মধ্যে কেউ না কেউ এমন আছেন যার জন্য আল্লাহ তাআলা রাজি হওয়াটা আবশ্যক, আল্লাহ তাআলা রাজি হবেন এটাই স্বাভাবিক। তাই তুমি যখন তাদের জন্য দোয়া চাইছো, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহ তাআলা যখন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা হচ্ছেন আরহামুর রাহিমিন, তাদের ওসিলায় আমার উপরে সন্তুষ্ট হবেন। আপনি আপনার আব্বার জন্য দোয়া চাইছেন, আল্লাহ আপনি আমার আব্বার উপর দয়া করেন, আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করেন, তিনি ইন্তেকাল হয়ে গেছেন, সাথে সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করেন। আপনি যখন নিয়ত করছেন আল্লাহ আপনার আব্বাকে মাফ করেন, তখন আপনার আব্বাকে আপনি খাস করেছেন। এখন আল্লাহ তাআলা চাইলে আপনার আব্বাকে মাফ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কথা ঠিক কিনা? চাইলে মাফ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু পুরো উম্মতে মুহাম্মাদির মধ্যে কেউ না কেউ তো আছে যাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আপনি যখন বলেন আল্লাহ আপনি সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে তো মাফ করলেন। আল্লাহ তাআলা এত বড় আরহামুর রাহিমিন যে তিনি তাদের সাথে আল্লাহ তাআলা আপনাকেও মাফ করবেন, আপনার আব্বা আম্মাকেও মাফ করবেন। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা আদব, দোয়ার একটা আদব হলো যে আপনি সবাইকে শামিল করবেন, সবার জন্য দোয়া। এতে কি হবে? আপনি ভাবছেন হয় এরকম
যে আমরা মোনাজাত করছি, আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, সারা বিশ্বের মুসলমানদের উপর আপনি দয়া করুন, সারা বিশ্বের মুসলমানের কবরে আযাব থেকে নাজাত দান করুন। আপনি ভাবতে পারেন যে হুজুরকে পয়সা দিয়ে নিয়ে এসেছি আমি আমার বাপের জন্য দোয়া চাওয়ার জন্য, আর হুজুর সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া চাইছে, সারা বিশ্বের মুসলমান পয়সা দিয়েছে নাকি? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া এই জন্য চাওয়া হচ্ছে যাতে সারা বিশ্বের মুসলমানের সাথে আপনার আব্বা মাফ হয়ে যান। এখন যদি শুধু আপনার আব্বাকে খাস করা হয়, হতে পারে আল্লাহ তাআলা মাফ করবেন, হতে পারে নাও করবেন। বুঝতে পেরেছেন? তো সেই জন্য সামগ্রিক দোয়াটা খাস দোয়ার থেকে বেশি জরুরি। খাস দোয়ার থেকে আম দোয়াটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা হয়। সেই জন্য আল্লাহ তাআলা শিখিয়েলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, সারা বিশ্বের মুসলমানদেরকে পথ দেখান। ইহদিনই নয়, আল্লাহ শুধু আমাকে পথ দেখান এটা নয়। তাহলে আল্লাহ তাআলা চাইলে দেখাতেও পারেন, চাইলে নাও দেখাতে পারেন। কিন্তু যখন সারা বিশ্বের মুসলমানের প্রসঙ্গ আসবে তখন আল্লাহ তাআলা এটা আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবেন, সেই সাথে সেই ওসিলায় আমাকেও পথ দেখাবেন। তো সেই জন্য দুয়ার একটা আদব যেটা আমরা এখান থেকে এই আয়াত থেকে শিখতে পারলাম, সেটা হলো কি? সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে সকলকে ডেকে তোমরা খাস করে দোয়া। এবং এখানে আরেকটা জিনিস শেখানো, সেটা হচ্ছে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা যখন দোয়া চাইছি, দেখেন দোয়াতে একটা ওসিলা দিচ্ছি যে আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। কাদের পথ? আন'আমতা আলাইহিম, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ, সালেহদের পথ। চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিন্তু একটা ওসিলা দেখিয়ে দিলেন যে তোমরা আল্লাহর কাছে যখন দোয়া চাইবে একটা ওসিলা নাও, যে আল্লাহ আপনি আমাকে পথ দেখান। কাদের পথ? আন'আমতা আলাইহিমদের পথ। তো আন'আমতা আলাইহিমগণ এখানে আমাদের দোয়াতে ওসিলা। তো আমরা যখন দোয়া চাইবো এই দোয়াতে আমরা ওসিলা রাখবো, এটা দোয়ার একটা আদব, দোয়ার একটা আদব। সে ওসিলা কে হবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, আহলুল বায়ত হবেন, সাহাবা একরাম হবেন, সালফে সালেহিন হবেন, পীর মাশায়েখগণ বুজুর্গ হবেন, তারা আমাদের দুয়ার ওসিলা হবেন। তার কারণ আল্লাহ তাআলা তাদেরকে মাফ করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমরা ওলিদের দরবারে কেন যাই? তার কারণ আমরা যখন ওলিদের দরবারে গিয়ে বলছি আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন, তখন আল্লাহ তাআলা ওলিদের উপরে দয়া করবেন, সেই ওসিলায় আমাদেরকে দয়া করবেন। আমরা যদি শুধু এখানে বসে দোয়া চাই, শুধু আমার জন্য দোয়া চাই, এখন আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন, নাও করতে পারেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, তার পসিবিলিটিস সম্ভাবনা বাড়ানোর জন্য আমরা ওসিলা দেবো, সকলকে শামিল করব, এবং সুযোগ পেলে কখনো নবীর দরবারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ওলিদের দরবারে, সুফি দরবেশদের দরবারে গিয়ে দোয়া চাইব, যাতে আমাদের দোয়া কবুলের সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে সূরা ফাতিহার আলোচনা শেষ করলাম। আমি খুব চেষ্টা করছি, কিন্তু তারপরে আমি নিজের স্যাটিসফিকেশন আমার হচ্ছে না, সত্যি কথা বলছি, যে আর একটু ভালো করে করতে হবে। আমাকে দোয়া করেন আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। কথা বুঝতে পেরেছেন? আমাকে আর একটু ভালো করে যেন আল্লাহ তাআলা করার তৌফিক দেন। যে তো আমরা সূরা ফাতিহা শেষ করলাম, এখন সূরা ফাতিহার পরে আছে সূরা বাকারা, কিন্তু আমরা সূরা বাকারাতে যাব না এক্ষুনি, কারণ হচ্ছে সূরা বাকারা অনেক বড় সূরা, অনেক বড় সূরা। এখন এই সূরা শেষ করতে করতে যে ক্লান্ত হয়ে যাবো। তো আমাদের কি করব? আমার নিয়ত আছে এরপরে ইনশাআল্লাহ আমরা আম্মা পাড়ার দিকে চলে যাব। আম্মা পাড়া ইনশাআল্লাহ এর পরের মাসে আমরা সূরা ফালাক, সূরা নাস নিয়ে আলোচনা করব। ছোট ছোট সূরা, এটা আমাদের কি হবে বলেন তো? আমাদের মনটা বজায় থাকবে, আর একটা লাভ হবে। আজকে যেমন ধরেন আমরা সূরা ফাতিহা আলোচনা করলাম, ইনশাআল্লাহ এরপরে সূরা ফাতিহা পড়ার সময় আমরা কমপক্ষে কিছুটা সূরা ফাতিহা নিজেদের অন্তরে বুঝতে পারবো। নামাজের মধ্যে আমরা অন্যান্য ছোট সূরাগুলো পড়ি, তো সেই ছোট সূরাগুলো যখন পড়বো তখন আবার ছোট সূরাগুলোর আয়াতের অর্থ এবং ব্যাখ্যা জানা থাকলে আমাদের জন্য সেটা বুঝতে কী হবে? আরও সুবিধা হবে। তো ইনশাআল্লাহ আপনারা তারিখটা মনে রাখবেন, আগামী মাসের শেষ রবিবার ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে, আমাদের বসা হবে। আমাদের যে খুব ভালো লাগছে মাশাআল্লাহ যে আপনারা সকলে আসছেন, বসছেন। আগামী মাসের 23শে ফেব্রুয়ারি, আগামী মাসের 23শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে, আল্লাহ রাজি থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মুসলমানের সেই আমলটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দের, যে আমলের ওপরে বান্দা ধারাবাহিকভাবে থাকে। এই যে প্রতি মাসে আমরা করছি, আজকে 3টে মাস হয়ে গেল, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, এটা একটা অ্যাচিভমেন্ট, এটা একটা অনেক বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকলকে এটার উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
শেষে আর একটা কথা বলে রাখি আমি, এই যে মাদ্রাসা আপনারা জানেন খুব পুরাতন মাদ্রাসা, আমাদের আলেম উলামাগণ, আমাদের জামাল ভাই আছেন, মুশারফ ভাই আছেন, আমাদের সাদ্দাম ভাই আছেন, আরও অন্যান্য অনেক আলেম উলামা আছেন, সকলে সময় দিতে পারেন না। এই মাদ্রাসাটা পরিচালনা করেন আলেম উলামারা। এখন এই সময়টা হচ্ছে সিজনের সময়, জলসার সিজনের সময়, সবাই আসতে পারে না, কিন্তু আলেম উলামাদের খেয়াল আছেন, আলেম উলামাগণ যোগাযোগ রাখেন। আমার সঙ্গে কথা হচ্ছিল জামাল ভাইয়ের, বলছিলেন যে এলাকার মানুষেরা মাদ্রাসাটাকে খুব মোহাব্বত করে, ভালোবাসে, তার কারণ খুব প্রাচীন একটা মাদ্রাসা, এটা খুব প্রাচীন একটা মাদ্রাসা। মাদ্রাসাটা খুবই মানে বিরান হয়ে পড়েছিল, আবার নতুনভাবে এটা উদ্যোগ নিয়ে কাজ চলছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা মাদ্রাসার সদস্য হবেন এবং যৎকিঞ্চিৎ সাহায্য সহযোগিতা করে, আমি আপনাদেরকে বলে রাখি একটা কথা, আপনারা সাহায্য সহযোগিতা যদি করেন, আপনারা যদি এগিয়ে আসেন, আগামীতে কোন জায়গায় পৌঁছাবে আপনারা কল্পনা করতে পারবেন না। মাদ্রাসার আয়োজক যারা, খুব বড় স্বপ্ন, কিন্তু এই মাদ্রাসা নিয়ে স্বপ্ন খুব বড়। আপনাদের কাছ থেকে যেটা কামনা, সেটা হলো আপনারা নিয়মিত মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসায় কোনো জিনিস খামতি মনে হলে, কমতি মনে হলে, কমিটির ছেলেদের, আমাদের ভাইদেরকে বলবেন, দায়িত্বশীল আয়োজকদেরকে বলবেন যে ভাই এটা আমার পছন্দ হচ্ছে না, এটা এইভাবে করলে ভালো হতো, পরামর্শ দেবেন। তারা মানে অনেক বেশি আগ্রহী যে আপনাদের পরামর্শ গ্রহণ করার জন্য। কিন্তু একটা জিনিস, আমি গতকাল এক জায়গায় দাওয়াতে গেছিলাম, মাদ্রাসা, সেখানে জলসার জন্য চাঁদা তুলছে, কমিটির লোককে এলাকার লোক চাঁদা দেবে না। কেন না, কমিটির লোক একটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই দলকে এলাকার লোক পছন্দ করে না, তাই পয়সা দেবে না। ফলাফল কি? জলসা হবে না, লাভ ক্ষতিটা কার? রাগ করে ভাত না খাওয়াটাতে কোনো ফায়দা নেই, রাগ করে ভাত খাবো না, এর কোনো ফায়দা নেই। কথা বুঝতে পেরেছেন তো? পিয়ারে হাজেরিন, এই জলসা আপনাদের তো এখনো পর্যন্ত আমি যেটা জানি, আলেম মাদ্রাসার আয়োজকদের প্রতি আপনাদের মোহাব্বত ভালোবাসা বজায় আছে। এই মোহাব্বত ভালোবাসা বজায় রাখবেন। আপনাদের সবার মাদ্রাসা, কথা বুঝতে পেরেছেন? আমি এই মাদ্রাসার কোনো দায়িত্ব নেই এবং এটার প্রয়োজনও নেই। আমাকে কাজ করতে গেলে দায়িত্ব নিতে হবে, এসব কিচ্ছু প্রয়োজন নেই। আপনার মাদ্রাসা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, এটাই তো সব থেকে বড় দায়িত্ব। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে নিজের করে নেওয়ার জন্য এইটুকু কথাই যথেষ্ট। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকলকে তৌফিক দান করেন, আমাদের ভালো কাজগুলোর উত্তম জাযা দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া চাইবো, তার আগে আসুন সংক্ষেপে একটুখানি সালাতুস সালাম পাঠ করবো দাঁড়িয়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাঈ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আইয়ুহাল মুখতারু ফিনা জিতনা বিল আমরিল মুতাঈ, جئت شرفت المدينة مرحبا يا خير داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك يا حبيبي يا محمد صلى الله عليه وسلم، يا عروس الخافقين، يا مؤيد يا ممجد،
ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম তাওয়ার প্যাকেট করেছেন নাকি সকলে মিলে বালাগাল উলা বিকামালিহি বলবেন তো কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে মিলে বিসমিল্লাহ শরীফের সহিত 3 বার সূরা ফাতিহা শরীফ 3 বার দরুদ শরীফ আর 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। আর তাবারকটা সবাইকে পৌঁছে দেন, সকলে তাবারকটা সকলের কাছে পৌঁছে দেন। মাঝখানটা একটু ফাঁকা করে দেন, মাঝখানটা একটু ফাঁকা করে দেন, যেতে আসতে সুবিধা হবে। মাঝখানটা একটু ফাঁকা করে দেন, আসার জন্য সুবিধা হবে। মাঝখানটা একটু ফাঁকা করে দেন, হ্যাঁ মাঝখানটা দেখে দেন, একটু জায়গাটা যে যে আমাদের বিরিয়ানি করেছেন নাকি খাড়ি ওরকম কথা মামা দুটো দিক একসাথে দিতে দিতে যান, নাহলে করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। পঁচিশ থেকে 30,000 খরচ। বলছি দেখে আমার হাত পা কাঁপছে, গাড়িতে খেজুর আছে না, নিয়ে নিয়ে তাড়াতাড়ি নিয়ে। আল্লাহ আর নিচের দিকটা তো কিছু একটা করতে হবে তো ওখানে, ওখানে নিচের দিকটা নিচে আচ্ছা মেঝেটা কি হবে? ও মেঝেটা এরকম আচ্ছা ওটাও ওটা তার ছাদটা নয়, নিচেটা ঢালাই সেটাই। সেটাই আমি ভাবছিলাম যে কলম না থাকলে সম্ভব।
পানি আছে কি জিনিস যে না হ্যাঁ যে যে দোয়া চাইবো অনেকটা সময় এগিয়ে গেছে একটা খালি কথা আমি ছোট্ট করে একটু বলে রাখি সেটা হলো এখানে জায়গাটা আপনারা বুঝতে পারছেন বেশ সংকীর্ণ আগামী মাস থেকে ইনশাআল্লাহ আপনারা আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকলে আল্লাহ তাআলা দেওয়া তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ যে নামাজ ঘরটা তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ এটা আগামী মাসের মধ্যে আলাপ আলোচনার উপযুক্ত করে ফেলার নিয়ত আছে জি ঠিক আছে আমভাবে দেওয়ার থেকে আমার মনে হয় কি হচ্ছে চাইলে দেওয়া ভালো নাহলে নষ্ট সবাই তো সদস্য ফর্ম নেই আচ্ছা আপনারা যেটা করবেন হ্যাঁ যেটা বলছিলাম ওই জায়গাটা নিচেটা এখনো পর্যন্ত ঠিক উপযুক্ত নয় দেখেছেন নিশ্চয় ওটাকে ঠিক করা হবে এর জন্য একটা কিছু টাকা পয়সা খরচের ব্যাপার আছে তো আচ্ছা আপনি দেবেন 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ একজন দেবেন চার্জই দেবেন তো আজ যিনি যেটা দিতে চান কেউ সিমেন্টের পয়সা কেউ পাথরের পয়সা কেউ বালির পয়সা আপনারা একটু এগিয়ে আসবেন মাদ্রাসার জন্য এটা মসজিদ এটা নামাজ ঘর হবে তো এটা এক প্রকার মসজিদের দানের মতো এটা নিচেটা একটুখানি করা হবে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন কিছু না করে শরিক হওয়ার আমি এখানে আর কালেকশন করছি না আমি দোয়া চেয়ে নিচ্ছি জি আসুন আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে দোয়া চাই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلوات والسلام على رسوله النبي الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك خيرا وعافية وسلامة في الدنيا والآخرة ونعوذ بك من كل شر ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم فالله خير حافظا وهو أرحم الراحمين আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্ধ্যার পর থেকে কোরআন ও সুন্নাহর কিছু আলাপ আলোচনা করেছি কোরআন মাজিদের তাফসীর হয়েছে জিকরের মাহফিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে এই জিকিরকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাজির হওয়ার পূর্বে আমরা বহু গুনাহ করেছি অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে অন্যায়গুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা আমাদের এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি কোনো সওয়াব দান করেন এই সওয়াব সর্বাগ্রে আকায়ে নামদার মুফাক্কিরে মাওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দিন
আল্লাহ তাআলা হুজুরের ওসিলা করে तमाम নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদের সকলের পিতৃকুল মাতৃকুল যে যেখানে শুয়ে আছেন, আল্লাহ আপনি তাদের সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা যে গ্রামে এসে হাজির হয়েছে, এই গ্রামের আশপাশে যতগুলো কবরস্থান আছে সেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা শুয়ে আছেন, আল্লাহ তাআলা আপনি তাদের সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদের জন্য যারা দান খায়রাত সাদাকাত করেন, এই মসজিদের জন্য যারা হাদিয়া পাঠান, তোহফা পাঠান, এই মসজিদের দিকে, এই মাদ্রাসার দিকে যারা খেয়াল করেন, লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রত্যেকের পরিবারের মাইয়্যিতদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখেন, খেয়াল রাখেন, এই তাফসীরুল কোরআনের দিকে লক্ষ্য রাখেন, খেয়াল রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আপনি ঈমান আমলে বরকত দান করেন, শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমান আমলে বরকত দান করেন, আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ রাখেন। আল্লাহ তাআলা আপনাদের জান মালকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের মনের নেক আশা, নেক ইচ্ছা, নেক তামান্নাগুলোকে পূর্ণ করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে ঈমানের সাথে, আমলের সাথে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেন। যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, সে পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে নেক বানান, পরহেজগার বানান, মুত্তাকি বানান। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করবেন, ঈমানের সাথে মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়া দেবেন, ডান হাতে আমলনামা নসিব করবেন, নেকির পাল্লাকে ভারী করে দেবেন। আল্লাহ তাআলা আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আপনার আযাবের জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র দোয়াটুকু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ওসিলাতে কবুল ও মঞ্জুর করে নিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।